গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের ছুটিতে মির্জাগঞ্জ যাচ্ছি। এই দেখেন, এটা একটা পায়রা নদী। তো নদীটা পার হইতে ট্রলার বা ফেরি লাগে, কিন্তু ফেরি অনেক সময় লাগবে, এই জন্য ট্রলার করে যাচ্ছি। ট্রলার করে হয়তো মানুষ দেখেন সবাই মাজারের উদ্দেশ্যে যাচ্ছে, যার যেই নিয়ত করা বা যার যেই মানতি করেছে তার জন্য মাজারে যাচ্ছে। তো প্রথম যাচ্ছি মির্জাগঞ্জ মাজারে, কিন্তু আমাদের বাসার থেকে অনেক দূর, অনেক 3 ঘন্টার মতন সময় লাগে, আর 3-4টা গাড়ি চেঞ্জ করতে হয়, অনেক সময় লাগে। তো নদীটা, পায়রা নদীটা অনেক বড়। তো ট্রলারে দেখেন পুরো ট্রলারটা ভরলে তারপর এটা ছাড়, প্রচুর মানুষ। আর ঈদের ছুটির তো বাড়িতে অনেক মানুষ থাকে, আর অনেকেরই মানতি থাকে, তো সবাই যায় মানত শোধ করার জন্য। মাজার বিশ্বাস মানে মাজার যায়। এই যে অবশ্যই চলে আসলাম মাজারে। এই যে পুরো মাঠটা জুড়ে দেখেন, এটা মাজারের ভিতরের রাস্তায়। যে এখানে এমনি রিক্সা মিক্সা কোনো গাড়ি তেমন চলাচল করে না, মাজারের ভিতর প্রবেশ নিষেধ। তো মোটরসাইকেল নিতে পারে। দেখেন অনেক মানুষ চলে আসছে, আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে যায় 12টা-1টার দিকে। তার আগেই প্রচুর মানুষ এখানে আইসা পড়ছে। এ দেখেন, এই যে মাজার, এটা হচ্ছে মাজার। আর এই মাজারের ভিতরের অংশ কিন্তু এখানে ভিতরের অংশ প্রবেশ করা নিষেধ মহিলাদের, কারণ মহিলারা যেতে পারবে না, শুধু পুরুষরা। এই মাজারে মহিলাদের ভিতরে যাওয়া নিষেধ, যদি আপনাদের পুরুষ থাকে তারা যাবে। এখানে কবর দেখা যায়, দেখছেন কতটুকু। এই যে দেখছেন, এখানে অনেক মানুষের কবর আছে যাদের উদ্দেশ্যে মাজার, কিন্তু এখানে যাওয়া যায় না। তো ছেলেরা যায়, যারা নামাজ করতে পারে ওখানে যা মানত করে, বা যার যে মনের কথা বলে ওখানে দাঁড়ায় দাঁড়াইয়া। কিন্তু মেয়েদের যাওয়া নিষেধ, তো যেতে পারলাম না, শুধু বাহির অংশটাই ঘুরলাম। আর এখান থেকে দূর থেকে এটা ভিডিওটা করা হয়েছে। দেখেন এখানে আসা মাত্র প্রচুর বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে মাজারে আসার পর। কিন্তু যখন মাজারে আসছিলাম তখন বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টি চাই। দেখেন বিশাল বড় নদী পাশে। কিন্তু আমরা তখন বৃষ্টির সময় নামাজের ঘরে ছিলাম। এখানে মহিলাদের আলাদা নামাজের স্থান আছে, পুরুষের আলাদা নামাজের স্থান আছে। এখানে ইবাদত করা যায়, আর যে যখন যাবে, যেখানে একবেলা নামাজ পড়তে হয় ওখানে। তো আমরা দুপুরে গেছি, তো দুপুরে নামাজটা ওখানে পড়ছি। আর দেখেন বিশাল বড় একটা এখানে আবার বিল্ডিং আছে, এখানে যারা দান করতে চায় এতিমখানা। এখানে এটার ভিতরে এতিমখানা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। আর এই সবগুলো চলে এই দানের টাকা দিয়া। এখানে প্রচুর মানুষ আসা যাওয়া করে, দান করে। আর এখানে কিন্তু দুপুরবেলা বা বিকেলবেলা যে কোনো সময় এখানে সিন্নি রান্না করা হয় নারকেল দিয়া আর মিঠা দিয়া। আর এই দেখেন নদীর পাড়টা কি সুন্দর, কিন্তু পাড়টা অনেক পিছলা, মানে ভয় প্রচুর যে পিছলা খায় বইরা গেলাম নদীতে। বিশাল বড় নদীতে আস্তে আস্তে নেমেছি পা ধোয়ার জন্য, অনেক বড় নদী, বিশাল। এখানে অনেকে আইসা গোসল করে, ছেলেরা। আর মেয়েদের ভিতরে গোসল করার স্থান আছে, মেয়েরা ভিতরে করে। এখানে ছেলেরা বাচ্চাদের এখানে গোসল করায়। পানিটা খুব সুন্দর, টলটলে, অনেক ফ্রেশ, খুবই ভালো। আর এখানে ধরেন যে সিন্নি করা হয়, তার জন্য যারা মানত করে সিন্নি দিবে বা কিছু দিবে, তারা চাল পাওয়া যায়, তো চাল কিনে দেয়, তখন মানে এখানে সিন্নিটা রান্না করা হয়। তো এখানে একটা পিস করে সিন্নিগুলো দেওয়া হয় খাওয়ানোর জন্য, তো খেয়ে নেয়। হ্যাঁ, আমরা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা অনেক দুষ্টুমি করতেছে, আর পাখিগুলো দেখে মানে খুব খুশি যে পাখি আসছে। আর সত্যি এটা বিশাল বড় একটা এরিয়া, সবুজে ঘেরা, মানে খুবই শান্ত পরিবেশ। আর নদীর পাশে তো এত ভালো লাগছে, নদীর ঠান্ডা হাওয়া এত সুন্দর, মানে বলার বাইরে। প্রচণ্ড গরমের ভিতরে এখানে খুবই ভালো লাগছে, ঠান্ডা হাওয়া, অনেক ঠান্ডা।